ফুঁসছে রায়মঙ্গল। হিঙ্গলগঞ্জের গা ঘেঁষে বয়ে যাওয়া সেই নদী একটু একটু করে গিলেছে গোটা গ্রাম। দিনে দিনে দুর্বিষহ হয়ে উঠছে উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের হেবখালী গ্রাম পঞ্চায়েতের রামাপুর এলাকার মানুষের জীবন। প্রচণ্ড দাবদাহের মাঝেই ফের বসে গিয়েছে নদী বাঁধ। এবার প্রায় 250 থেকে 300 ফুট নিচে চলে গিয়েছে বাঁধের মাটি। আতঙ্কে এলাকার মানুষ। আজ 2-3 দিন ধরে অল্প অল্প করে ভাঙছে। কাল বিকাল থেকে প্রায় 300 ফুট মতন ভেঙে কাল বিকালে রাস্তা সমেত বসে গিয়েছিল। বাবুরা এসে সব কিছু দেখছে, দেখে মোটামুটি এখন ওই কালকের বিকেলের থেকেই কাজ শুরু হয়েছে, সন্ধ্যার একটু আগের থেকে। বেশ কয়েক মাস আগে এই রমাপুর এলাকায় যে রায়মঙ্গল নদীবাঁধ, সেখানে কিন্তু বেশ কিছুটা দূরে সেখানেও কিন্তু ভাঙন দেখা গিয়েছিল এবং রীতিমতো আতঙ্কিত এই হিঙ্গলগঞ্জ এলাকার সুন্দরবন এলাকার মানুষজন। আতঙ্কের মধ্যে তো আমরা আছি, কারণ এই যে রায়মঙ্গলের যে আমাদের যে এই যে নদীর পাশাপাশি যারা আমরা এখানে থাকি, আমাদের বহু জমি জায়গা এই নদীতে গর্ভে চলে গেছে। বাঁধ ধসে যাওয়ার খবর পেতেই ঘটনাস্থল পরিদর্শনে যান হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় সহ হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডল। দ্রুত বাঁধ মেরামতির কাজে লেগে পড়ে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন সহ সেচ দফতর। আনা হয় জেসিবি মেশিনও। যে নদীর এই আগ্রাসন মনোভাবটাকে প্রতিরোধ করতে হবে, তার জন্যে নদীর স্রোতের গতিপথ তৈরি করে দিতে হবে। নদীর যে মিডিল পোর্শন থেকে যেটা চর পড়ে গেছে, বালি জমে গেছে, বালিটা কাটিয়ে দিয়ে যদি নদীর পাড় এলাকাটাকে জলের স্রোতটাকে কমিয়ে দেওয়া যায়, মিডিল পোর্শন থেকে যদি নদীর গতি তৈরি করে দেওয়া যায়, তাহলে এগুলো প্রতিরোধ হবে। এই ব্যাপারে একটা বড় স্কিম বা মাস্টার প্ল্যান নেওয়ার চেষ্টা হচ্ছে। আমি এই ব্যাপারে জানিয়েছি ডিপার্টমেন্টকে। বারে বারে নদী বাঁধ ভেঙে ধসছে এলাকা। রায়মঙ্গল নদীর বিভৎস রূপে লাগাম টানা ছাড়া আর কোনো উপায় দেখছে না প্রশাসনও। সেক্ষেত্রে কবে মাস্টার প্ল্যানের মুখ দেখবে সুন্দরবনবাসী, সেদিকেই নজর। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।